ইনভার্স সার্কুলার ফাংশন আমরা আজকে তৃতীয় দিনে আছি। আমাদের এমসিকিউ প্যাটার্নে যে কোশ্চেনগুলো হবে তার আজকে তৃতীয় দিন। এই অঙ্কটা কি করে করব, এটাকে করার জন্য দেখো যদি এরকম করি, এটা মানে ফাইন্ড দি ভ্যালু বা দি ভ্যালু অফ এত বলে অপশন চারটা দেওয়া থাকবে। আমরা ভ্যালুটা বের করাচ্ছি চিন্তা করি তাহলে করে হয়ে যাবে। এটা সাইন আছে, এখানে cos ইনভার্স 4/5 আছে। আমি যদি একটা কাজ করি, এটাকে যদি tan ইনভার্সে নিয়ে যেতে পারি, চলো এটাকে tan ইনভার্সে নিয়ে যাই, না tan না cot এ নিয়ে না tan এ নিয়ে গেলে পরে কি হবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র পড়ে যাবে। এমনিতে কোনো ব্যবস্থা করা যাবে না। চলো এটাকে tan ইনভার্সের cot আর cos আছে, tan এ নিয়ে যাই। এটা tan ইনভার্স কত হবে, tan ইনভার্স এই যে ট্রায়াঙ্গেলটা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই কোণটা কত, cos ইনভার্স 4/5। এটা এখন আমরা করছি, তোমাকে পরীক্ষা খাতায় করতে হবে না, এবার এটা দেখে দেখে বুঝতে পারবে। এখানে এই 4টা কিসের কাজ করবে, বেস, আর 5টা হাইপোটেনিউস অতিভুজ। তাহলে এখানে পারপেন্ডিকুলারটা কত হবে, পারপেন্ডিকুলারটা 3 হবে না, 25 - 16 3। তাহলে tan ইনভার্স কত হবে, tan ইনভার্স তোমার লম্ব বাই 3/4 হবে, বেশ, প্লাস tan ইনভার্স 2/3। এবার এটা কোন সূত্রে বলবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সূত্রটা কি, x প্লাস y sin tan ইনভার্স x প্লাস y 3/4 প্লাস 2/3 by 1 minus xy 3/4 into 2/3। তাহলে এটা দাঁড়াবে কত, sin tan ইনভার্স, উপরে ভগ্নাংশ যোগ করলে কত দাঁড়াবে, 9 আর 8 17, আর 3000 লসক 12, নিচেও 12 বাদ চলে যাবে, 12 - 5 7 হচ্ছে না, 12 minus 3 3 4 12, 12 থেকে 3 ও 12 6 হবে, এটা 6 হবে, 3 × 6। অবশ্য এখানে কেটেও যাচ্ছিল, দেখ আমি এখানে কাটলাম না কেন, আমার উপরে লসাগু 12, নিচে 12 সঙ্গে বাদ চলে যাবে। এবার এটাকে আমরা কি করতে পারি, এটাকে sin ইনভার্স কত লিখতে পারবো, এখানে কত আছে, লম্ব কত আছে 17, লম্ব 17 আর ভূমি কত 6। তাহলে sin থিটা সমান কত হয়, লম্ব বাই অতিভুজ, লম্বটা 17ই হবে আর অতিভুজটা কত হবে, 17 স্কয়ার প্লাস 6 স্কয়ার, 17 স্কয়ার মানে 289, 6 স্কয়ার 36, 5 2 325, 325 এর বর্গমূল কি হবে, হবে না, 325 থাকবে। তার মানে এইটা आंसर হবে 17/300 √325, এটা आंसर হবে। এই অঙ্কটা বেলা কি করব, এটা তো tan ইনভার্স 1 মানে π/4 হয়ে যাবে। এই দুটো বেলা কোন সূত্র পড়বে, tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সূত্রটা কি, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। কন্ডিশনটা কি, x ইনটু y লেস দেন 1 হবে। এখানে x আর y গুণফলটা কি লেস দেন 1 না, বেশি তো। তাহলে কি হবে, তাহলে একটা পরে আসবে পাই মাইনাস tan ইনভার্স x প্লাস y বাই x ইনটু y মাইনাস 1, এটা হবে না। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এটা আসলে কত, এটা উত্তর পাই হয়ে যাবে। আর এটা দেখো 2 আর 3 5, 3 × 6 থেকে 1 বিয়োগ করলে কত 5, এটা tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে π/4, এখানে π/4 কেটে গিয়ে পাই आंसर হয়ে যাবে। এই অঙ্কটা বলা দেখো, এই যে এটা যে 3 tan ইনভার্স এই 1, এর যদি হরের কর্ণের রিলেশন করি, হরের কর্ণের রিলেশন 2 - √3 হবে না, 2 - √3।
মাইনাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু tan ইনভার্স 1/x। এটা ওদিকে নিলাম, এদিকে নিলাম। এই অংশটার মান কত? এটা tan ইনভার্স 2/√3 এর মানটা হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি, মুখস্থ রাখতে হবে। tan ইনভার্স 2/√3 যদি এটা প্লাস হতো তাহলে 75 ডিগ্রি হয়ে যেত। এটা 15 ডিগ্রি, যদি 15 ডিগ্রি হয় তাহলে 3 গুণ করে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে আমি এটাকে tan ইনভার্স 1 লিখতে পারবো না? tan 5/4 হ্যাঁ। এটা tan ইনভার্স 1 লিখতে স্টেপ জাম্প করা হলো। tan ইনভার্স 1/3 ইকুয়াল টু tan ইনভার্স 1/x। এবার কি সুবিধা হবে? বাদিকটা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র ফেলে দেবো, তার দুদিক থেকে tan ইনভার্স বাদ চলে যাবে। তাহলে কত হবে এখানে? 1 মাইনাস 1/3 বাই 1 প্লাস 1 ইনটু 1/3 ইকুয়াল টু 1/x। এখান থেকে x এর মান বেরিয়ে যাবে। উপরটা কত হচ্ছে? 3 মানে 2 আর নিচে কত হচ্ছে? 5 আর হবে না x এর মান, মানে x ইকুয়াল টু হাফ হচ্ছে। আমার লসাগু 3 বাদ চলে যাবে। এই অঙ্কটা বেলা কি করে করব? স্যার সাইনটা cos নিয়ে যাব। হ্যাঁ, সাইনটা এই সাইনটা cos নিলে কি সুবিধা হবে? কিছু সুবিধা হবে না। এই cosটাকে চলো ওই দিকে নিয়ে চলে যাই। এটা sin, এটা sin ইনভার্স হবে। sin ইনভার্স 2/5 প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কত? cos ইনভার্স 0। cos ইনভার্স 0, cos কত ডিগ্রির মান 0 হয়? 90 এর মান। তাহলে sin ইনভার্স 2/5 প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। এটা আসলে π/2। এবার যদি আমরা এই সাইনটাকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু কত? π/2 মাইনাস sin ইনভার্স 2/5। তার মানে cos ইনভার্স x এটা সমান কত? cos ইনভার্স 2/5 লিখতে পারবো না? এমনিতে 2/5 ওটার ফর্মুলা পড়ে যাচ্ছে, আর এক্সট্রা মান তো বোঝা যাচ্ছে π/2। এখানে অবশ্যই এখানে এটা করা দরকারও নেই। এখানে এই x এর মান হচ্ছে ঠিকই বলেছি 2/5 বসালেই হবে। কারণ এখানে 2/5 হলে তো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 হবে। এটা করা দরকারই নেই। এটাই অ্যানসার হবে। এগুলো আমাদের অপশন দেওয়া থাকবে। হয়ে গেছে। এই অঙ্কটা যে করে নেই। আমার sin ইনভার্স x সমান x, এই ফর্মুলা জানা আছে। sin ইনভার্স x সমান x, আমাদের এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ আছে। কি মুখস্থ আছে? sin ইনভার্স x সমান x। ওই যাই আবার এটা মুখস্থ আছে cos ইনভার্স x সমান sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। কি করে হয় এটা দেখাতে হবে? না লাগবে না। তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে sin ইনভার্স কত লিখবো? √1 মাইনাস x স্কয়ার। এখানে মাইনাস, এটা cos আছে, এটা তাহলে cos ইনভার্স কত লিখবো? √1 মাইনাস x স্কয়ার। তাহলে ভাই এটা দাঁড়াচ্ছে কত? sin ইনভার্স x মানে x হবে, তাহলে 1 মাইনাস x স্কয়ার, আর এটা হলো 1 মাইনাস x স্কয়ার, 0 অ্যান্সার হয়ে যাবে। আমরা পড়েছি এরকম sin ইনভার্স মাইনাস x ইকুয়াল টু মাইনাস sin ইনভার্স x, মনে করেছি। চলো 28 নম্বর করা যায়। তাহলে এখানে কি দাঁড়াবে? এটা sin ইনভার্স cos, এই অংশটা বদলে কি লিখতে পারবো? মাইনাসটা প্রথমে বেরিয়ে আসবে, নজরের দিকে এই মাইনাসটা প্রথমে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে পরে sin ইনভার্স √3/2, sin কত ডিগ্রির মান √3/2 হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি π/3, তাহলে মাইনাস π/3 লেখা যাবে। এখানে একটা ব্র্যাকেট দিতে পারি। এবার cos অফ মাইনাস থিটা মানে কি? প্লাস cos থিটা। তাহলে এটা দাঁড়াবে কত? sin ইনভার্স
cos pi by 3। এই cos pi by 3 এটা আসলে sin কত, sin ইনভার্স কত লিখব, এটাকে cos pi by 3 sin pi by 6 হবে না, পূরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, cos থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, cos থিটা সমান কত, sin 90 ডিগ্রি মাইনাস থিটা। সেই সেন্স কাজে লাগালে এটা হয়ে যাবে। এবার এটা সূত্র তো sin ইনভার্স sin থিটা পাই বাই 6 sin ইনভার্স sin থিটা সমান থিটা। থিটা, তাহলে এখানে কত হবে, পাই বাই 6। এগুলো প্র্যাকটিস করবে, তাহলে এগুলো স্পিড বেড়ে যাবে। অসুবিধা, আর স্পিড বেড়ে তখন দেখি হয়ে যাবে তারপরে কি করব। ঠিক আছে? হ্যাঁ, এটা আমার টোকা হয়নি। এটা কি করে করি 29 নম্বরটা, tan ইনভার্স, দেখো এইটুকুনটার বদলে কি লেখা যাবে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, কট cot। তাহলে এটাকে cot tan ইনভার্স 1/3। এরপরে ওটাকে কটে ট্রান্সফার করব। এই tan ইনভার্সটাকে আমরা cot এ ট্রান্সফার করতে পারবো। তাহলে এটা কত হবে, cot ইনভার্স কত লিখবো, 3। কোন ক্ষমতার বলে, tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x। তাহলে এটার মান দাঁড়াবে কত, সায়নদীপ? এটা 3। কোন সূত্র দিয়ে বললি? cot ইনভার্স x ইকুয়াল টু x। ঠিকই আছে। এবার এটা, এই অংশটাকে আমরা কি লিখতে পারবো, sin ইনভার্স 1/3। এটাকে আমরা cos ইনভার্স 1/3। ইনভার্স 1/3 কোনো অসুবিধা নেই না। sec ইনভার্স x মানে cos ইনভার্স 1/3। এটা tan ইনভার্স হাফ, এটা cot ইনভার্স কত, হাফ। এইগুলোই জয়েন্ট টেন্ডেন্সি এমসিকিউ প্যাটার্ন হবে। এগুলো কি, এগুলো ক্যালকুলেশন না করেও অ্যানসার করা যাবে। কি রকম, যারা ভালো একটু চিন্তা করবে, এটা মানে কি cos ইনভার্স, এটা cos ইনভার্স 1/3 হয়ে যাবে। তার মানে এই দুটো মিলে তখন কত হবে, পাই বাই 2 হয়ে যাবে, 90 ডিগ্রি হবে কি না। আর এখানেও সেটাকে ওটাও পাই বাই 2, এটাও পাই বাই 2। তাহলে এটা আসলে তাহলে sin পাই বাই 2, sin পাই বাই 2 মানে এখানে আসলে কত, 1 মাইনাস 0 আর এখানে কত 0, এখানে পাই বাই 2 0। তাহলে এটা 1 आंसर হয়ে যাবে। হ্যাঁ, তাই কি একটু লিখে নিই সময়। আচ্ছা এটা দেখো, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z ইকুয়াল টু 3 পাই বাই 2 ভ্যালু অফ x y z। এটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z ইকুয়াল টু 3 পাই বাই 2 is valid। এটা কখন ভ্যালিড হয়, when sin ইনভার্স x এই মানটা হবে পাই বাই 2, এর থেকে বড় হতে পারবে না। sin ইনভার্স y এটা সমান পাই বাই 2, ওটাও পাই বাই 2, আর sin ইনভার্স z এটা সমান পাই বাই 2। কারণ sin 90 ডিগ্রি মান 1 হয়, তারপর তো আর কিছু হবে না। এখান থেকে আমি x কত হবে, x সমান sin পাই বাই 2, তার মানে x ইকুয়াল টু 1 হবে, y এর ইকুয়াল টু 1 হবে, z ইকুয়াল টু 1 হবে। এই অঙ্কটা বেলা কি করে করব, এটা তো sin ইনভার্স x আছে, এটা sin ইনভার্স 1 মাইনাস x আছে। এই যে cos ইনভার্স এর যদি sin এ নিয়ে যেতে চাই কি করব, cos ইনভার্স x মানে পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x লিখব। আপত্তি আছে না, কারণ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2। এই বাচ্চাটাকে ওইদিকে নিয়ে চলে যায়, নিয়ে চলে গেলে কি হবে, sin ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 2 sin ইনভার্স x।
তাহলে sin ইনভার্স 1 মাইনাস x এটা সমান আমি কি cos ইনভার্স কত লিখতে পারবো? cos ইনভার্স ওই কারণটা একবার বলবেন, বুঝতে পারলাম না। কি ওই লাইনটা আরেকবার বলেন না, বুঝতে এইটাকে তো ওইদিকে নিয়ে চলে গেছি, হুম sin ইনভার্স x প্লাস ছিল, ওইদিকে নিয়ে গেলে কি মাইনাস Minus। হয়ে যাবে। হুম। তাহলে পাই বাই 2 মাইনাস, এখানে এটা ওইদিকে চলে গেছে, তাহলে মাইনাস 2 হলো। তাহলে পাই বাই 2 মাইনাস 2 sin ইনভার্স x, এটা তো 2 cos ইনভার্স x হবে। আচ্ছা দেখো, এটা এখানে এটা করলে হবে না, আমি যদি এটা কাজ করি, এখানে 1 মাইনাস x সমান sin পাই বাই 2 মাইনাস 2 sin ইনভার্স x লিখি, ভুল করবো, এই sin ইনভার্স ওদিকে নিয়ে গেলে sin হয়ে যাবে। এটা সমান কত হবে? 1 মাইনাস x কত হবে? cos sin 90 ডিগ্রি মানে থিটা, মানে cos থিটা তো, তাহলে cos 2 sin ইনভার্স x। এটা আসলে কি? এটা আসলে cos 2 থিটা, এটা আসলে cos 2 থিটা। তাহলে cos 2 থিটা যদি হয়, এটাকে আমরা এরকম লিখতে পারবো না, 1 মাইনাস x ইকুয়াল টু cos 2 থিটা মানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার sin ইনভার্স x। তাহলে এটা হবে কিনা? cos 2 থিটা, এই যে cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা মাল্টিপল অ্যাঙ্গেল, এরকম সূত্র আছে তো, ওই জিনিসটা করেছি। আবার cos 2 থিটা আরো সূত্র আছে, cos 2 থিটা কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা আমার লাগছে না, এটা দিয়ে কাজ হয়ে যাবে। কি রকম কাজ হবে? sin ইনভার্স x মানে কত? x হয়ে যাবে। তাহলে এটা 1 মাইনাস x ইকুয়াল টু 1 মাইনাস 2 ইনটু x স্কয়ার হবে না? এদিকে তাকালে হবে, এটা হবে কি না? এটা এই স্কয়ার গোটার উপর স্কয়ার ভাবো, sin ইনভার্স x মানে তো x হয়, তাহলে এখান থেকে অ্যানসার হয়ে যাবে 1 1 কেটে যাবে, 1 1 যদি কেটে যায়, এটা দিকে নিয়ে আসি 2x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে x এর মান ইকুয়াল টু 2, x এর মান হাফ হবে। এখানে x ইকুয়াল টু 0 টা গ্রহণযোগ্য হবে, এই যে x ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 বলা আছে, x নট ইকুয়াল, এখানে দুটো মান বের হবে, x যদি কমন নেই, x কমন নিলে x ইকুয়াল টু 0 একটা হবে, একটা হাফ হবে, তো ওই যে 0 টা গ্রহণযোগ্য নয় তো, কারণ x নট ইকুয়াল টু 0 কোশ্চেনে বলা আছে। তাহলে এটা आंसर। হ্যাঁ x হাফ আছে। এবারে আমরা এটা করি, এটার সঙ্গে এটার বন্ধুত্ব করা যায়, এর সঙ্গে বন্ধুত্ব করলে কত হবে? tan ইনভার্স x প্লাস y, x প্লাস y করলে কত? 2x হয়ে যাবে, নিচে কত? 1 মাইনাস x ইনটু y, তো x স্কয়ার মাইনাস 1 মানে x স্কয়ার প্লাস 1 করে ফেলি, হ্যাঁ স্টেপ জাম্প হচ্ছে কিন্তু, হ্যাঁ আবার এই tan ইনভার্স ওদিকে নিয়ে চলে যাব, তাহলে কত হবে? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস y মানে 2x হয়ে যাবে বাই 1 মাইনাস 3x স্কয়ার। সমর্থন পাবো, দুই দিকে এবার কি tan ইনভার্স করে দিই, 2x বাই 2 মাইনাস x স্কয়ার, উপরে 2x বাই 1 মাইনাস 3x স্কয়ার। এখানে এই 2x গুলো কাটা যাবে না, কারণ x ইকুয়াল টু 0 একটা সলিউশন বের হবে, নিচে থাকলে কাটা যেত, হরে থাকলে পরে কেটে দেওয়া যাবে, লবে কাটা যাবে না, জানা আছে তো? জানা না, লবে কখনো x কাটা যাবে না, কারণ x টা একটা সলিউশন বের হবে, যে সলিউশন থেকে কাটা যাবে। হ্যাঁ সমাধান যখন উপর লবে কখনো কাটা যায় না, হরে থাকলে পরে কাটা যাবে, কারণ হরে মানে x শূন্য কখনো হবে না, যদি হরে x শূন্য হয়ে যায় তাহলে ওটা আনডিভাইড হয়ে যাবে। আচ্ছা এবার বর্গমূল করলে কি হবে? 2x ইনটু, দেখো তো আমি একটা স্টেপ জাম্প করছি, 1 মাইনাস 3x স্কয়ার মাইনাস 2 প্লাস x স্কয়ার করলাম, দেখো সমস্ত পাই কিনা,
কোনাকুনি গুণ করব, 2x ইনটু এটা হবে আবার 2x ইনটু এটা হবে, 2x টা কমন নিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ, তাহলে এখান থেকে কি হবে, x 0 একটা সলিউশন, আর এটা কত হবে, তো এটা তো ভুল করলাম না, এটা ঠিকই আছে। এখানে ভুল হয়েছে, এটা প্লাস হবে, এই 1 প্লাস 3x স্কয়ার হবে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, সূত্রটা কি, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x ইনটু y, তো এটা প্লাস হবে, এখানে প্লাস হবে, তাহলে এদিকে কত চলে আসলো 4x স্কয়ার, আর মাইনাস 1 টা ওইদিকে চলে প্লাস 1 হয়ে যাবে, আর x ইকুয়াল কত, প্লাস মাইনাস হাফ, তাহলে x এর মানটা 0 হচ্ছে, আর এটা তাহলে এইটা आंसर হবে, x ইকুয়াল টু তোমার তুমি যখন आंसर দেখবে তখন x এর মান 0 পাবে একটা, আর প্লাস মাইনাস হাফ পাবে। স্টেপ ডাউনটা বুঝা গেছে এখানে? 32 এর অঙ্কটা এখানে আমাদের গিভেন, এগুলো অপশন গুলো থাকবে a b c, d ও একটা থাকবে, given fx equal to tan inverse root 3x minus 3xy 3 root 3 plus x square plus tan inverse xy root 3, আর x less equal to 3 greater equal to 0 বলা আছে। বেশ, কোনো রাস্তা নেই এটা বার করার, আছে কি দেখা যাচ্ছে, আঁকা হয়ে যাবে fx equal to tan inverse, আমি একটা কাজ করছি, এই অংশটাকে 1 করব, 1, এটাকে যদি 1 করতে চাই তাহলে কি করতে হবে, এই লব এবং ডিনোমিনেটর আর নিউমিনেটর যেটা আছে তাকে 3√3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই অংশটাকে 3√3 দিয়ে ভাগ করলে কত হবে, x/3 হবে, এটাকে ভাগ করলে কত হবে, x/√3 হবে, আর এখানে কত 1 প্লাস x/3 ইনটু x/√3, দেখো সমর্থন পাবো নাকি, 3√3 দিয়ে লবকে হরকে ভাগ করলাম। এবার সায়নদীপ বলতো এই অংশটার বদলে আমরা কি লিখতে পারবো, বুঝে কথা বলো। এটা তো tan সুজিত কুমার, এটা কি লেখা যাবে, tan inverse x by 3, tan inverse x/3 minus tan inverse x by root x/√3 plus tan inverse x/√3, এটার সঙ্গে এটা কেটে যাবে, fx equal to tan inverse x/3, আমাদের কি বলছে, মিনিমাম ভ্যালু অফ fx, এখানে দেখো এইখান থেকে চলে আসি, x less than 3 greater equal to 0, তাহলে x/3 টা কি হবে, x/3 less equal to 1 greater equal to 0 হবে না, x/3 এর মানটা কি, x/3 এর মানটা 1 এর সমান নালে 0 থেকে বড়, তাহলে এই tan ইনভার্স এটা কি, এটা তো কোণকে বোঝাচ্ছে, তাহলে মিনিমাম ভ্যালু অফ fx ইজ কত হবে, 0 হবে এখানে, হ্যাঁ মিনিমাম 0 ম্যাক্সিমাম 1, ম্যাক্সিমাম ভ্যালু তো 1 হতো, মিনিমাম ভ্যালু 0, এখানে 0 মানে 0 ডিগ্রি আছে, স্যার আরেকবার একটু বলুন, এখানে x/3 যেটা আছে, x/3 এর মানটা কত, 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে x এর মানটা আছে, x এর মানটা 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে tan ইনভার্স x একটা কোণ, তাহলে সেই কোণে যদি 0 থেকে 1 এর মধ্যে মান ক্ষেত্রে কি হবে, সেই কোণটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি থেকে শুরু হবে ওটা, tan ইনভার্স 1 কত হয়, হাফ
π/4 π/4 tan ইনভার্স 0 হতে কত হবে? ওটা তো অসংখ্য 0 ডিগ্রি। এদিকে দেখ tan ইনভার্স x রিপ্রেজেন্টস অ্যান অ্যাঙ্গেল, এটা একটা কোণকে বোঝাচ্ছে। তাহলে এখানে x/3 মানটা আমার 0 থেকে 1 এর মধ্যে আছে, এর থেকে বড় তো নয়। এই x/3 মানটা 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে হওয়ার জন্য কি হবে? এই tan ইনভার্স x/3 এই কোণটার মান 0 ডিগ্রি হবে, মিনিমাম মান 0 ডিগ্রি হবে। এর ম্যাক্সিমাম মানটা তখন এখানে কি হবে? তোমার কি 1 হবে। 1 তো নয়, সেটা 45 ডিগ্রি হবে। এখানে তো সেটা নেই, আমার এইটা আছে মিনিমাম ভ্যালু, ওখানে 0 এফএক্স আছে, এফএক্স এর মিনিমাম ভ্যালু 0 আছে। এই 35 নম্বর অঙ্কটা করার জন্য এখানে x এর মানটা কি বলা আছে? লেস দেন ইকুয়াল টু 1, গ্রেটার দেন ইকুয়াল টু -1/√2, এই তো। হ্যাঁ, আমি এটা যদি লিখি tan ইনভার্স √1 প্লাস cos থিটা মাইনাস √1 cos থিটা by 1 plus √cos theta 1 minus cos theta, এটা যখনই করলাম তাহলে let cos theta equal to x, যখন cos theta equal to x ধরলাম, এই থিটা বিলংস টু কত হবে? থিটা বিলংস টু হবে তো কত হবে? x এর মানটা আছে -1/√2 থেকে 1 পর্যন্ত, থিটা বিলংস টু 0 থেকে 3π/4 হবে। এই জায়গাটাকে সিদ্ধান্ত করো। cos 135 ডিগ্রি মান -1/√3 হবে, 1/√2 হবে। cos 135 ডিগ্রি মান কত? cos 3π/4 মানে cos π - π/4, cos এখানে পাই মানে 2 × 90 ডিগ্রি, cos তাহলে cosই হবে, cos π/4। আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে -1/√2 হচ্ছে না, তাহলে 0 আর cos 0 1 হয়, cos 0 1, তাহলে ঠিকই আছে। যদি আমি cos θ সমান এই ধরি, থিটাটা এই 0 থেকে 3π/4 এর মধ্যে বিলংস করবে। তাহলে এখানে চলে আসি, এই 1 প্লাস cos θ সাব মাল্টিপল অ্যাঙ্গেল কত হয়? 1 প্লাস cos θ মানে 2 cos স্কয়ার θ/2, মনে পড়ছে না? 1 প্লাস cos θ এটা মানে 2 cos স্কয়ার θ/2, আর মাইনাস থাকে 2 sin স্কয়ার θ/2 হয়, মনে পড়েছে? যদি এখানে 2 θ থাকতো তাহলে এখানে শুধু θ হতো, 2 θ থাকলে শুধু θ হতো। তাহলে এখানে এটা কত হবে? tan ইনভার্স কত হবে? যখন এখানে আমি সূত্র প্রয়োগ করতে যাব, এখানে কত হবে? √, এটা cos θ/2 হবে, আর এখানে √2 ইনটু এটা হবে, আর এখান থেকে কত হবে? √2 ইনটু sin θ/2 হবে না? ভালো করে দেখো, এই অংশের জন্য কত হবে? sin θ/2 সমর্থন পাবো। √2টা কমন নিলাম, নিচে বলো, আগে নিচে বলে নে তারপর লিখবি। নিচে কত হবে? আরে ভাই ওই একই তো হবে, হ্যাঁ একই হবে। √2 ইনটু কত লিখবো? cos θ/2 cos θ/2 প্লাস sin θ/2 θ/2, এই √2টা কেটে যাবে, tan ইনভার্স। এবার দেখো, আমি এই অংশটাকে 1 তৈরি করতে চাইছি, তাহলে cos θ/2 লববর্গে ভাগ করব, কত হবে? স্যার এটা tan এর সাথে cos এর ওই সূত্রটা পড়ছে না? হ্যাঁ, না, কত হবে? 1 মাইনাস tan θ/2 বাই 1 প্লাস tan θ/2। এটা কোন সূত্র? 1 মাইনাস, এদিকে দেখো, tan π/4
মাইনাস থিটা, এর সূত্রটা কি 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। tan পাই বাই 4 মাইনাস থিটা থাকলে পরে কি হয় 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। তাহলে এইটাকে আমি কি লিখতে পারবো এরপরে tan ইনভার্স কত লিখতে পারবো tan পাই বাই 4 মাইনাস থিটা মানে এখানে থিটা বাই 2। এরপর লাইনটা বলো, এরপরে তারপর হচ্ছে পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, তো হাফ ইনটু থিটা, থিটা মানে কত cos ইনভার্স cos ইনভার্স x। হ্যাঁ এখানে থিটা বিলংস, এটা করছে মানে থিটা বাই 2 টা এটা বিলংস করবে কোথায় 0 থেকে 3 পাই বাই 8, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে। এটা পজিটিভ কোণ আসবে এর বেলাতে। cot ইনভার্স এদিকে দেখো 1 প্লাস sin x, 1 প্লাস sin x রুট ওভার 1 প্লাস sin এর বদলে কি কি লেখা যাবে রুট ওভার 1 প্লাস এটাকে লেখা যাবে, এদিকে তাকাবে রুট ওভার দেব না, যদি আমি লিখি cos x বাই 2 প্লাস sin x বাই 2, দেখো লেখা যাবে কিনা, বলতে না বলে দিকে তাকাবো cos থিটা প্লাস sin থিটা এটা সমান রুট ওভার cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার সমর্থন পাই। এটাকে এবার কোন সূত্রে ভাঙবো a প্লাস b হোল স্কয়ার, সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার মানে cos স্কয়ার থিটা, b স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস 2 ইনটু cos থিটা ইনটু sin থিটা। এইটুকুনের মান কত 1, এটা 1, আর এটা কত sin 2 থিটা sin 2 থিটা, sin 2 থিটা। 2 থিটা। তাহলে কি দাঁড়ালো কি রুট ওভার 1 প্লাস sin 2 থিটা থাকলে কত হয় cos থিটা বাই 2 cos থিটা প্লাস sin থিটা। তাহলে এবার যদি আমি এখানে থিটা বাই 2 করতাম, যদি এখানে থিটা না লিখে থিটা বাই 2 করতাম তাহলে এখানে কত এখানে থিটা বাই 2 হতো, হ্যাঁ তাহলে এখানে থিটা বাই 2 হতো, তাহলে কত এইটুকুনটা তো 1 হয়ে যেত, আর এটা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তখন এটা থিটা হয়ে যেত। 1 প্লাস sin থিটা। তাহলে রুট ওভার 1 প্লাস sin থিটা মানে কি cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, বুঝেছি? এবার এখানে দেখো সেটাই করেছি 1 প্লাস sin x মানে cos x বাই 2 প্লাস sin x বাই 2, এটার বেলায় কত হবে একই জিনিস হবে, এটা প্লাস থাকার জন্য প্লাস হয়েছে, মাইনাস থাকলে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস sin cos থিটা x বাই 2 মাইনাস sin x বাই 2, আর নিচে কত cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর মাইনাস এখানে কত মাইনাস cos x বাই 2 cos x বাই 2, এটা প্লাস হয়ে যাবে না হ্যাঁ কি হ্যাঁ সামনে মাইনাস থাকার জন্য ঠিক, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, cot x বাই 2 তাহলে cot ইনভার্স এখানে কত হলো cos x বাই 2, এখানে cos x বাই 2 বার আছে, তাহলে 2 cos x বাই 2, আর নিচে 2 sin x বাই 2, 2 বার চলে যাচ্ছে, তাহলে কত হবে cot ইনভার্স কত cot ইনভার্স cot x cot বাই 2 ইনভার্স cot x বাই 2 x বাই 2, তাহলে এটা সমান কত x লিখব বাই 2। x বাই 2, এটাই आंसर। এই জায়গাটা বোঝা গেল কি হ্যাঁ তাই এটা মুখস্থ রাখো, এই রুট ওভার 1 প্লাস sin 2 থিটা যদি কখনো দেখি তাহলে প্লাস মাইনাসই থাকে, তাহলে কত হবে cos থিটা প্লাস মাইনাস sin থিটা, 2 থিটা থাকে এটা, আর যদি রুট ওভার 1 প্লাস মাইনাস sin থিটা থাকে তাহলে cos থিটা বাই 2 প্লাস মাইনাস sin
θ/2 হয়। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস হবে। যারা ভিডিওটা দেখছো যদি প্রয়োজন মনে করো সেটা তো করবেই, অঙ্কগুলো এগুলাই জয়েন্ট অ্যান্ড থাকবে, আর কমেন্টস করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আচ্ছা দেখো 37 নম্বর, ইফ টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল তার এত আছে। থার্ড অ্যাঙ্গেলটা কত হবে? থার্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু পাই মাইনাস, এটা হবে না tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। সমর্থন পাবো ত্রিভুজের তৃতীয় কোণ মানে 180 ডিগ্রি মাইনাস দুটো কোণ সমষ্টি। এবার এইটার বেলায় কি করব? স্যার tan e প্লাস হ্যাঁ 2 প্লাস 3 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা কি? 2 প্লাস 3 হ্যাঁ বাই 2 ইনটু 3 6 মাইনাস 1। 6 মাইনাস 1 কখন করব? ওই যখন পাই মাইনাস করে tan হ্যাঁ ইনভার্স পাই মাইনাস করে, হ্যাঁ 2 প্লাস 3 বাই 2 গুণন 3 মাইনাস 1 যদি এটা করব কেন? কারণ এখানে x ইনটু y এর গুণফলটা লেস দেন 1 গ্রেটার দেন 1 আছে। গ্রেটার দেন 1 থাকলে পাই মাইনাস দিয়ে করব, তাহলে এখানে দাঁড়াবে কত? এটা তো পাইটা বলে কেটে যাচ্ছে, এটা প্লাস tan ইনভার্স 5/5 হবে না, তাহলে 45 ডিগ্রি হবে। এই অঙ্কটার দিকে তাকাই, এখানে সলভ বলেছে, এটা কি করে করব? এদিকে নজর দাও, কি করে করব? আমি কটটাকে টেনে নিয়ে চলে যাব, কঠিন হয়ে যাবে। আমি যদি এইরকম ভাবে চিন্তা করি, এটাকে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x তারপরে প্লাস cot ইনভার্স x, এটা উদ্দেশ্য নিয়ে করলাম। কি উদ্দেশ্য? ওই যে দুটো ট্যান করে নেব, এই দুটোকে মিলে আমি পাই বাই 2 লিখতে পারবো। হ্যাঁ আর ওইটা করে দেব, হ্যাঁ ঠিক ওটাই করব, নালে অঙ্কটা ওটা করে পাই বাই 2 কে ওইদিকে পাঠিয়ে দেব। তাহলে 2 পাই বাই 3 আর এটা ওদিকে চলে যাবে মাইনাস পাই হয়ে, মাইনাস হয়ে চলে যাবে। এটা কত? পাই বাই 6 হয়ে যাবে না? হ্যাঁ cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 120 6। মাইনাস 90, 120 মাইনাস 90, তাহলে এখানে x এর মানটা কত হবে? এটা যখন cot x সমান 1/√3 आंसर হবে। x সমান কত? cot পাই বাই 3, cot পাই বাই 3 cot 30 ডিগ্রি, cot 30 এর মান কত? √3 না? এদিকে দেখো এটা কি করে করছি, এটা cos sin ইনভার্স x, এই sin ইনভার্সটা ওদিকে নিয়ে চলে যাবে, নিলে কত হবে? ওই sin x sin y বাই 3 sin 60 ডিগ্রি √3/2 হবে। সমর্থন পাবো। হ্যাঁ এবার এই cosটাকে যদি নিয়ে চলে যাই, পাই বাই 3 হয়ে যাবে না, পাই বাই 6 30 এর মান cos ইনভার্স √3/2 মানে cos 30 এর মান হবে। তাহলে x সমান কত হচ্ছে? হাফ হয়ে যাবে। sin পাই 30 ডিগ্রি মানে হাফ, তো sin 30 এর মান হাফ। অসুবিধা হলো? না অসুবিধা হলে অন্যভাবে করতে হবে। না না এটাই ঠিক আছে। এবার এটা করি, ফাইন্ড y ইন টার্মস অফ x, x এর সাপেক্ষে y, এখানে y কোথায়? y তো নেই। ফাইন্ড y ইন টার্মস অফ x, আমরা টোকাই ভুল করে দিয়েছি, এখানে কোথায় একটা y হবে। আচ্ছা এটা দেখো, এখানে sin ইনভার্স y হবে, এটার মধ্যে আসলে কি আছে? এদিক নজর দিই, এটার মধ্যে আসলে কি আছে? লম্ব বাই অতিভুজ, ভূমি, এই সরি ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এখানে অতিভুজটা কত হবে? হাইপোটেনিউজ। যদি একটা অ্যাঙ্গেল আমি চিন্তা করি, এখানে এটা যে tan ইনভার্স x বাই √1 - x², তাহলে এই পারপেন্ডিকুলারটা হচ্ছে x আর ভূমিটা হচ্ছে 1 - x², তাহলে অতিভুজটা কত হবে?
অতিভুজ এই দুটো স্কয়ারের সমষ্টি বর্গমূল। এটা স্কয়ার করলে কত হবে? x স্কয়ার x স্কয়ার। এটা স্কয়ার করলে 1 মাইনাস x স্কয়ার, তার রুট ওভার হবে। তাহলে 1 মাইনাস শুধু 1 হচ্ছে তো, হ্যাঁ শুধু 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমি লিখতে পারবো না sin ইনভার্স x, শুধু x লেখা যাবে না, x বাই 1 তো, sin ইনভার্স y মানে x ইকুয়াল টু y, এটাই आंसर হবে। এই যে অংশটা আছে, এই অংশটার বদলে কি লেখা যাবে? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটা জন্য হচ্ছে 2 tan ইনভার্স x। আপত্তি করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। এটার জন্য কি করা যাবে? এটা করা যাবে 2 ইনটু tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। আপত্তি করো? না না না, ভুল করলাম, উপরে প্লাস আছে তো, এখানে প্লাস হবে, প্লাস থাকলে উপরে প্লাস হবে, মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র প্রয়োগ করলে চলে আসবে না? এবার বন্ধনী করলে পরে কি হবে? 2 tan ইনভার্স x কেটে পাই বাই 2 आंसर হয়ে যাবে। বুঝতে পেরেছি স্যার। এই অঙ্কটা বেলায় স্যার পাই বাই 2 কেন হবে স্যার? পাই হয়ে যাবে না কেন হবে? tan ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি। তার সাথে তো 2 গুণ 45 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? পাই বাই 4 হবে তো। tan ইনভার্স 1 মানে পাই বাই 4, পাই বাই 4 তার সাথে 2 গুণ হচ্ছে, কি হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে। এর বেলায় এটাও তো আগের মতো tan এটা ইনভার্স 2 ইনটু কত হবে? tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x, আর এটাকে আমি লিখি পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। আপত্তি করব না, এরপর তো এখানে tan ইনভার্স চলে যেতে পারবো। আমি ওটাই বলছিলাম কিছু করে নিয়ে আসতো। তাহলে 2 ইনটু পাই বাই 4 প্লাস 2 tan ইনভার্স x পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x। আসলে তাহলে পাই आंसर হচ্ছে, তাই না? আজকের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার এমসিকিউ এর জন্য ভীষণ দরকারি, মানে এগুলোই শর্টকাটে করার অঙ্ক। হ্যাঁ, একটু বুদ্ধি খাটালে পরে আরো ছোট করে করার পড়ে, এগুলা তুই পরীক্ষাতে তখন এরা দেখা যাবে। এই যে আমি সাইন ইনভার্স আছে, তাহলে cos এ নিয়ে গেলে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স হবে, এবার এটাকে সূত্র প্রয়োগ করতে গিয়ে এটা বাদ চলে যাবে। এগুলা ব্রেন ক্যালকুলেশন করে নেবে। এটা পাই বাই 2 কেন স্যার? জে ই পাই বাই 2 পাই বাই 2 আসছে না, ও পাই বাই যোগ আরে করলে তুমি যে কত? গুণ আছে। আরে সব স্টেপ জাম্প করেছি তো এখানে, না ঠিক আছে বুঝতে পেরেছি। এটা না করলে আমার সময় এইগুলো সব যে জয়েন্ট লেভেলের অঙ্ক তো, এগুলোই তো আগে 2 নম্বরে ছিল, এগুলো হ্যাঁ 2 নম্বরে ছিল। এখানে এখন ধরে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন যেটা 1 নম্বরে থাকবে, আমরা এইরকমই থাকবে প্রত্যাশা করা যায়। আর যেগুলো বড় 4-5 নম্বরের অঙ্ক সেগুলো তো থাকবে না, থাকার কথা নয়, ওগুলো আমরা করব। আগে এগুলাকে সামলাই। এবার এটা দেখ, এই এটা মাথা ঘুরিয়ে দিল, tan ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 2x, কি সূত্র আছে? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর সূত্র ছিল। হ্যাঁ তো tan 1 মাইনাস tan x স্কয়ার 2x তো ওইটা পড়ে যাচ্ছে। এদিকে দেখ, অর্থে নিয়ে কিছু করতে হবে। এটা সাইন আছে, এই বেচারাকে কি করা যাবে? cot ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, আর এটা 2 tan ইনভার্স x। এবার এটার বেলায় কি করা যাবে? এটা সাইন থাকবে, এটাকে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2x বাই tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার লেখা যাবে কিনা? হ্যাঁ
কেটে গেল, তাহলে ওই 2 tan আর এটা মানে inverse x কি? কেটে গেল। এটা মানে কি? এটা মানে তো 2 tan inverse x। হ্যাঁ কেটে গেল। আমরা এখানে এখন কেটে দিতে পারি, কিন্তু কাটবো না, পরীক্ষার সময় এটা করে নেব। তার মানে এটা আসলে উত্তর দাঁড়াবে 1। হ্যাঁ, এটা উত্তর 1 কেন? কারণ এটা তো sin sin pi by 2 equals to 1। এখানে পাই বাই 2 হবে, আর এটা -2 tan ইনভার্স x, আর এখানে 2 tan ইনভার্স x। এটা থেকে 1 চলে যাবে, তাহলে 1 চলে আসবে। ওকে, हो गया। এটার মানটা বের করতে বলেছে। x এর মান কত? 1। এবার এটা আমি যদি চিন্তা করি cos, এটা cos ইনভার্স x প্লাস পাই বাই 2 লেখা যাবে না? cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x এর পাই বাই 2 হয়ে যাবে। এবার এটা দেখো, এখানে cos 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কত হবে? মাইনাস sin cos ইনভার্স x। এটা মানি আগে, cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে কত? sin থিটা, তো মাইনাস sin থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। তো এটাকে আমরা লিখি মাইনাস sin ইনভার্স কত লিখব? √1 মাইনাস x স্কয়ার মাইনাস √1 মাইনাস x স্কয়ার। এবার এখানে x এর মানটা বসে, x এর মানটা বসালে কত হবে? মাইনাস √1 মাইনাস 1/5 মানে 1/25 মাইনাস √24/5। এটাই आंसर হবে। 45 নম্বরটা কিভাবে করব? sin a b 40। এই বেচারাকে ওইদিকে নিয়ে চলে যাই। sin ইনভার্স 12/x ইকুয়াল টু কত হবে? cos ইনভার্স 5/x লিখি, ভুল হবে না না। এবার এটার বদলে কত লিখতে পারবো? 12/x ইকুয়াল টু, আচ্ছা এটা তো কি করব এরপরে? এটা তো sin ইনভার্স, এটাকে cos ইনভার্স কত হবে? cos ইনভার্স মানে sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, তো তাহলে এটা 12/x ইকুয়াল টু √1 মাইনাস 25/x স্কয়ার করি। দুদিক থেকে sin ইনভার্স বাদ দিয়ে দিলাম, দুদিকে স্কয়ার করে দিই, স্কয়ার করে দিলে কত? 144/x স্কয়ার। এখানে কত হবে? x স্কয়ার মাইনাস 25/x স্কয়ার হবে না? here x not equal to 0, অতএব x স্কয়ার not equal to 0। x স্কয়ারটা বাদ দিয়ে দেবো, কেন? ওই দিকে তাকাও, x এর মান 0 হলে এটা আনডিভাইড হয়ে যাবে। x এর মান 0 হলে পরে কি হবে? 12/0 তো অনির্ণয় হবে তো। তার মানে এখানে x স্কয়ার সমান দাঁড়াচ্ছে কত? 169। এটা ছিল 169, মানে 13 স্কয়ার দাঁড়াচ্ছে। x ইকুয়াল টু প্লাস মাইনাস 13। আমার অঙ্কটা ছিল কি? sin inverse 5/x। এটা এখানে -13 ইজ নট অ্যাকসেপ্টেবল। ডান দিকে তো 5/2 আছে, তো x ইকুয়াল টু 13 অ্যানসার হবে, আর মাইনাসটা অ্যাকসেপ্টেবল হবে না, ও সলিউশনটা সিদ্ধ করবে না। এটা দেখো, এটা বেলা কি করব? 2 ইনটু কত লিখব? tan inverse 1 minus tan এটাকে inverse 6। π/4 মাইনাস tan ইনভার্স x করে দিই। একটা স্টেপ জাম্প। এটা হ্যাঁ, স্টেপ জাম্প তো অবশ্যই, স্টেপ জাম্প ছাড়া তো হবে না। আমি স্টেপটা করে দেখিয়েছিলাম। এবার এটাকে যদি ব্র্যাকেট খুলে দেওয়া হয় তাহলে কত হবে? এখানে π/2 সমান কত? 2 3 tan ইনভার্স x হয়ে যাবে। তাহলে এদিকে এটা π/6, π/6 সমান tan ইনভার্স x। তার মানে x ইকুয়াল কত? tan π/6 মানে 1/√3 হচ্ছে, x এর মান 1/√3। সমর্থন পাবো। এই অঙ্কটা চলে আসি, এই ট্যানটাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে কত হবে? π/3 tan ইনভার্স √3 তো
বা এদিকে এরকম ভাবে করলে হবে রুট 3 বদলে কত লেখা যাবে tan পাই বাই 3 হ্যাঁ, দুই থেকে তারপর tan তুলে দেবো tan তুলে পাই বাই 3 এবার এই 2 টাকে ডান দিকে চলে যাবো 2 টা ডান দিকে চলে গেলে কত হবে পাই বাই 6 তার মানে x টা দিকে চলে tanটা নিয়ে চলে গেলে 1/√3 1/√3 আছে ঠিক আছে এটা কি করে করব এটা কি cosটাকে sin করে নেব এটা একটা পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x রাস্তা খুলে গেছে না ভুলে গেছি ওই sin ইনভার্স sin inverse x equal to pi by 2 তাহলে কত হবে তাহলে sin inverse x equal to pi by 6 পাই বাই 6 6 হবে হ্যাঁ তার মানে x এর মান কত হবে হাফ হ্যাঁ এটা কি করতে পারি এটা 4 ইনটু cot ইনভার্স 3 আছে এটাকে tan ইনভার্স দিয়ে লিখলে কত লেখা হবে দেখো তো এটা এটাই বা করতে যাচ্ছিলাম আমি তো এটা করলে ভালো হবে এটা sin ইনভার্স 1/√5 হয়ে যাবে এটা cos ইনভার্স কত লেখা যাবে দেখো এটা cot ইনভার্স এই কোণটা কত আছে cot ইনভার্স 3 মানে 3/1 তাহলে cot থিটা কি ভূমি বাই লম্ব তাহলে এখানে ভূমিটা 3 হিসাবে কাজ করে লম্বটা হচ্ছে 1 তাহলে এই অতিভুজটা কত হবে √5 এই কি বলছিস তুই √10 কিং স্কয়ার প্লাস x স্কয়ার ঠিক আছে √10 হয়ে যাবে না √10 √10 তাহলে খারাপ হয়ে গেছে √10 আমি ভুল করছি এটা একটা 2 আছে এটা 2 হবে 2 থাকলে এটা কিনারা হয়ে যাবে এটা 2 ধরবে এটাকে 2 ধরবে 2 ধরলে এটা 5 হয়ে যাবে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার 5 হয়ে যাবে তাহলে এটা কত হবে তোমার cos ইনভার্স ভূমি বাই লম্ব বাই ভূমি হবে ওটা তো চেঞ্জ করতে গিয়েছি আচ্ছা এটাকে এটা তো cot আছে 4 ইনটু cot ইনভার্স 3 আছে এই অংশটাকে যদি থিটা ধরে নেওয়া যায় এটা cosec ইনভার্স √5 আছে cosec থিটা মানে কি অতিভুজ বাই লম্ব হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার এখানে হাইপোটেনিউজটা কত √5 পারপেন্ডিকুলারটা 1 এই তাহলে বেসটা কত হবে √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার 2 বের হবে না হ্যাঁ 2 বের হলো তাহলে এটা আমি কি লিখতে পারবো এটাকে tan ইনভার্স দিয়ে লিখলে কত লিখবো হাফ tan ইনভার্স হাফ লিখবো tan ইনভার্স হাফ এবার এই যে cot ইনভার্স 3 আছে এটাকে tan ইনভার্স 1/3 লিখে দেই না তো ফর্মুলা পড়ে গেল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা কি tan inverse x plus y tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x এটা আসলে tan ইনভার্স 1 হয়ে যাবে পাই বাই 4 হয়ে যাবে এটা এরকম তাহলে মুখস্থ করে ফেলবে tan ইনভার্স 1/3 আর প্লাস tan ইনভার্স হাফ এটা মানে পাই বাই 4 হবে কি করে হবে ওই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র প্রয়োগ করব tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy তাহলে কত আছে tan ইনভার্স 5 উপরে লসাগু 6 এখানে 6 হবে 5 এখানে 6 মাইনাস 1 তাহলে হয়ে যাচ্ছে না tan ইনভার্স 1 হয়ে যাচ্ছে না tan ইনভার্স 1 মানে পাই বাই 4 মানে পাই তাহলে পাই आंसर আছে এটা মুখস্থ রাখো tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/2 এটা কত পাই এই অঙ্কটা বেলা কি করব আমরা ক্লাস 9 এ পড়ে এসেছিলাম sec স্কয়ার থিটা সমান কত 1 প্লাস tan স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা সমান কত করেছিলাম মনে পড়ছে cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা এটা কাজে লাগালেই হয়ে যাবে
তাহলে এটাকে বলো এই অংশটা কি tan ইনভার্স থিটা আসলে থিটা থিটা তাহলে এটাকে বলো কি লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 3 আর এটাকে 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 5 এবার এর বদলে কত লেখা যাবে এই যে tan স্কয়ার tan ইনভার্স 3 মানে কি 3 স্কয়ার 3 স্কয়ার 9 লেখা যাবে 1 প্লাস 25 তাহলে 9 একে 10 10 আর 35 36 आंसर এটার একটা সিম্পলিফাই ফর্ম দেখাতে বলছে এদিকে তাকা sin cos ইনভার্স tan এই যে sec ইনভার্স আছে এটা sec ইনভার্স এই sec ইনভার্স x টাকে tan ইনভার্স হিসাবে লিখলে কত লেখা যাবে sec থিটা মানে কি অতিভুজ বাই ভূমি ভূমিটা কত 1 তাহলে এখানে পারপেন্ডিকুলারটা কত হবে root x স্কয়ার মাইনাস root over x স্কয়ার মাইনাস 1 হবে root over x স্কয়ার মাইনাস 1 তাহলে এটাকে আমি লিখতে পারবো কত tan ইনভার্স root over x স্কয়ার মাইনাস 1 বাই 1 লেখা দরকার নেই লম্ব বাই ভূমি তো 1 আছে এরকম লিখলে লাভটা কি এইটুকুনের বদলে তখন কি লেখা যাবে এইটুকুনের বদলে কি লেখা যাবে root over x স্কয়ার মাইনাস 1 root over x স্কয়ার মাইনাস 1 আবার আমার এটাকে এই কোণটা এটাকে ধরে নাও এটা যে cos ইনভার্স root over x স্কয়ার মাইনাস 1 তাহলে root over cos ইনভার্স root over x স্কয়ার মাইনাস 1 মানে অতিভুজ ভূমি বাই অতিভুজ এই অংশটা কিসের কাজ করবে এটা ভূমির কাজ করবে x স্কয়ার মাইনাস 1 আর অতিভুজ কত অতিভুজ 1 হবে তাহলে এই লম্বটা কত হবে লম্বটা 1 এটা sin ইনভার্স দিয়ে লিখবো তাই লম্ব বাই ভূমি লম্বটা কত হবে লম্ব হবে অতিভুজের স্কয়ার মাইনাস তাই এটা হবে কিনা x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তো লম্ব হবে তার রুট ওভার হ্যাঁ হ্যাঁ আর নিচে কত ভূমি মানে x স্কয়ার মাইনাস 1 তাহলে এটা आंसर আছে root over 1 minus 2 minus x square by x root minus over 1 x square minus 1 এগুলা প্রমাণ হিসাবে ছিল আমি এটাকে চেঞ্জ করে দিলাম হ্যাঁ এরকম অপশন দেওয়া থাকবে এবার এই অঙ্কটা ওই রকম ভাবেই করতে হবে এটাকে কি করা যাবে এইটাকে আমরা কি করব এই tan ইনভার্সে কি করব cos ইনভার্সে নিয়ে যাব তাহলে cos ইনভার্স x সমান x করা যাবে তাই এটা কত হবে এটা sin cot ইনভার্স cos এটা cos ইনভার্স কত লিখব এরকম ছবি আর রাখতে যাব না এখানে কত পারপেন্ডিকুলারটা হচ্ছে x ভূমিটা কত 1 তাহলে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে 1 অতিভুজটা কত রুট ওভার 1 প্লাস x স্কয়ার হবে না অতিভুজ হচ্ছে রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তো তাহলে এটা দাঁড়াবে কত sin cot ইনভার্স কত 1 বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার যেটা কি cot থিটা মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমিটা কত এখানে বেসটা কত আছে বেস হচ্ছে 1 আর পারপেন্ডিকুলার কত রুট ওভার 1 প্লাস x স্কয়ার তাহলে এটা কত লিখব sin ইনভার্স কত হয় sin থিটা মানে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে রুট ওভার 1 প্লাস x স্কয়ার আর অতিভুজটা কত হবে এই দুটোর স্কয়ারের সমষ্টি তার বর্গমূল রুট ওভার 1 এর স্কয়ার প্লাস তার হোল স্কয়ার তাহলে দাঁড়াচ্ছে কত রুট ওভার 2 প্লাস 1 প্লাস x স্কয়ার বাই রুট ওভার 2 প্লাস x স্কয়ার এটা आंसर হবে এই অঙ্কটা কি করে করা যাবে এটা এর অপশন দেওয়া থাকবে 0
পাই বাই 2 পাই এরকম অপশন দেওয়া থাকবে। এই tan x একটা অপশন দেওয়া minus থাকবে tan 0, y, একটা অপশন দেওয়া থাকবে হয়তো পাই জিরোটাই আর একটা অপশন দেওয়া পাই বাই 2 এরকম থাকবে। 0 0 0 0 হবে কি করে হবে? কারণ tan ইনভার্স x x minus y by 1 plus x হয়। এটাকে আমরা কিছু কন্ডিশন বলা নেই, tan ইনভার্স x minus tan ইনভার্স y ব্যবহার করব। এর বেলায় tan ইনভার্স y minus tan ইনভার্স z plus tan ইনভার্স z minus tan ইনভার্স x। তো একটা সাথে কেটে যাচ্ছে না, একটা সাথে কেটে যাবে তো এই অঙ্কটা যায়। এটা দেওয়া আছে, এর মধ্যে কোন অপশনটা হবে? বাদিকে যদি সূত্র প্রয়োগ করি tan ইনভার্স x plus y 1 by a plus x 1 by a plus y by 1 minus a plus x into a plus y equal to tan inverse 1 by a, tan inverse x plus y by 1 minus xy। দুদিক থেকে tan tan তুলে দেই, এদিকে ভগ্নাংশ যোগ করলে কি হবে? a plus y a plus x, এখানে এই দুটো গুণ করে এখানে বসাবো a square plus ay ax plus xy minus 1 equal to 1 by a। এটা হবে না? হ্যাঁ হ্যাঁ চলো কোনা করে গুণ করি a square plus ay plus ax plus a square, a square দুবার আছে, a plus a দুবার আছে, এখানে 2a square করে দিলেই হয়ে যায় equal to কত? a square plus ay plus ax plus xy minus 1। কি কাটছে? ay এর সঙ্গে ay কাটবে, ax এর সঙ্গে ax কেটে যাবে, এই a স্কয়ারটা এদিকে নিয়ে আসলে একটা a স্কয়ার, a স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি xy minus 1, তার মানে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু xy, ওই যে অপশনটা আছে xy ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার আছে। আচ্ছা এই যে অঙ্কটা আছে এটা মানে কি? বাদিকটা চিন্তা করো, মাইনাস মানে কি? মাইনাস পাই বাই 2 হবে। হ্যাঁ tan sin ইনভার্স মাইনাস x মানে মাইনাস sin ইনভার্স x, আর মাইনাস যদি আর sin ইনভার্স 1 মানে পাই বাই 2 হয়। আর এটা বেলায় কত হবে? এটা হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স 1 হবে না? এবার cos ইনভার্স 1 এর মান কত? cos ইনভার্স 1 মানে 0, cos 0 1, হ্যাঁ এটা তাহলে 0, এটা আসলে তাহলে উত্তরটা পাই বাই 2 হবে, বা sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x তো পাই বাই 2 আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ফলস। এইটা কি হবে? এটাও ফলস হবে। ভালো করে দেখো কেন ফলস হবে? স্যার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x তো পাই বাই 2 হয়, এটা বলবি তো? হ্যাঁ কিন্তু এটা হবে না, মানে এই যে sin ইনভার্স x টা ভ্যালিড কখন হয়? ও sin ইনভার্স x ইজ ভ্যালিড যখন x লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু -1, তার মধ্যে তো হচ্ছে না, x এর মানটা 1 এর সমান বা তার থেকে ছোট হতে হবে, এটা আনডিফাইন হয়ে যাবে, ওটা ফলস হবে। এর বেলায় কি হবে? এখানে cos ইনভার্স x সমান কত? x, এটা ঠিক আছে, এটা ট্রু, এটা ট্রু। এর বেলায় কি হবে? দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তো tan ইনভার্স হওয়ার কথা, tan ইনভার্স হওয়ার কথা, তাহলে এটা কত? এটা হয়ে যাবে cot tan ইনভার্স 5/12। তাই যদি হয় এই অংশটাকে আবার কি লেখা যাবে? এটাকে cot ইনভার্স 12/5 করা যাবে না? হ্যাঁ ট্রু আছে। tan থিটা মানে cot tan ইনভার্স x মানে cot ইনভার্স 1/x, এটা ট্রু আছে, 12/5 ট্রু আছে, এটা ট্রু আছে।
ইফ এত দেন এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, cos 2 থিটা হ্যাঁ cos 2 এটাকে 2 cos 2 sin ইনভার্স x এটা সমান cos ইনভার্স -1 লেখা যাবে না? হুম এই cosটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, আর cos ইনভার্স -1 মানে হচ্ছে পাই 180 ডিগ্রি। হুম cos 180 ডিগ্রি মানে -1 হয়, তাহলে এখানে কত হবে? x এর মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? এই দুটো দিকে নিয়ে চলে যাব π/2 হুম sin 90 ডিগ্রি মানে কত? sin 90 1 এখানে 0 আছে, তাহলে এটা ফলস আছে। এটা কি হবে? represents an এদিকে এটা কোণ সূচিত করে, হ্যাঁ করছে তো কোনই তো হচ্ছে sec inverse এটা কোণ সূচিত করে, এটা ফলস হবে, কারণ sec ইনভার্স x ভ্যালিড কখন হয়? mod x greater equal to 1, x এর মানটা তো 1 থেকে বড় হবে। terms and conditions x এর মানটা কি হবে? অতিভুজ বাই ভূমি তো, হ্যাঁ। অতিভুজ সবসময় বড় হয় তো, বড় হবে। 1 এর থেকে বড় হয়, এটা যে 1 এর থেকে বড় এটা 1/√2 টা, এটা ফলস আছে। যাদের ভালো লাগলো এটাকে অঙ্কগুলো করে নাও, কমেন্টস করবে।